দর্শক এই বিষয়ে ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসলামুজ্জামান। ফিলিস্তিনি যে যুদ্ধ কোনোভাবেই কিন্তু আসলে সাধারণ জনগণ এবং মুসলিম সম্প্রদায় বিশ্বের বিভিন্ন দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা কিন্তু আসলে মেনে নিতে পারছে না যে ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে যুদ্ধটা এই পর্যন্ত কিন্তু আসলে 34,000-এর উপরেই কিন্তু আসলে ফিলিস্তিনি লোক সেখানে মারা গিয়েছে। এখন কিন্তু আসলে সাধারণ যে জনগণ ছিল তারা কিন্তু আসলে বিভিন্ন মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে আসলে ফিলিস্তিনিদের পক্ষে। এখন যে বিষয়টি ইদানিং যে মুখ্য হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে ফিলিস্তিনির পক্ষে হয়ে ইসরায়েলের বিপক্ষে হয়ে কিন্তু তারা কিন্তু আসলে মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছে। সেখান থেকে যুক্তরাষ্ট্রের পরে কিন্তু ইউরোপের প্রতিটি দেশেই কিন্তু আসলে ছড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আসলে কানাডা, ফ্রান্স এবং ইতালিতে রয়েছে। আমি এই মুহূর্তে ইতালির যে খবরটি রয়েছে সেটি আপনাদেরকে জানাতে চাচ্ছি। ইতালির রাজধানী রোমের কিন্তু আসলে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু আসলে ফিলিস্তিনির পক্ষে হয়ে এবং ইসরায়েলের বিপক্ষে হয়ে কিন্তু আসলে সমাবেশ করেছে, তারা বিক্ষোভ মিছিল করেছে। তারা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে ইসরায়েল এবং এই ফিলিস্তিনির যে যুদ্ধটি সংঘটিত হচ্ছে। তারা আসলে যুদ্ধ চায় না, তারা ছাত্র চায়। শিক্ষার্থীরা যদি এইভাবে আসলে জেগে উঠে তাহলে কিন্তু আসলে একটি পর্যায়ে কিন্তু আসবে এমনটি কিন্তু ধারণা করছেন সাধারণ জনগণ। সবকিছু মিলেও কিন্তু আসলে ইতালিতে কিন্তু আসলে শিক্ষার্থীদের আগেই কিন্তু আসলে যে এখানে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন সভা এবং সমাবেশ করছে। তবে এখন যে শিক্ষার্থীদের যে বিষয়টি রয়েছে তারা কিন্তু আসলে এটাই চাচ্ছে এবং ইতিমধ্যেই তারা কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের পরেই কিন্তু আসলে যে ইসরায়েলি যে পণ্য এবং ইসরায়েলের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো বর্জন করার এবং সেই পণ্যগুলো বর্জন করার কিন্তু আসলে নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু মিলে কিন্তু একটি ক্রমশমে পরিবেশ কাজ করছে। পরবর্তীতে আসলে যদি কোনো আপডেট থাকে তাহলে RTVর মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে